লিঙ্গের ক্রিকেট কার্নিভাল হাউস অ্যাট 6 প্রতি বছরের ন্যায় এবছরে সেজে উঠেছে নতুন ঢঙে। সপ্তম তথা এই সংস্করণের চেয়ারম্যান নাট্য অভিনেতা নাট্য পরিচালক শৈবাল দাস। হাউস অ্যাট 6 গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হল সিজন 7 দ্য রিপ্রেজেন্টেটিভ অফিসিয়াল ফটোশ্যুট শ্যামবাজার স্টুডিও ও মাস্টার ম্যাজিকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী সুদীপা ভট্টাচার্য, গভর্নিং কাউন্সিল সদস্য প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিভা দাসের পরিচালনা ও সিনিয়র অ্যাসোসিয়েট রিতম ভট্টাচার্য ও সৌমেন মণ্ডলের সহায়তায় আজ এই অনুষ্ঠানের মূলত এই সংস্করণের নতুনদের ফটোশ্যুট সুসম্পন্ন হলো। পরবর্তী কর্মসূচি 5ই জুলাই 2026। হাউস অ্যাট 6 যে কর্মসূচি নিয়ে প্রত্যেক বছর চলে, এবছরও তার বিকল্প নেই। প্রত্যেক বছর যেমন শিল্প সৃষ্টির ক্ষেত্রে সকলকে এক জায়গায় নিয়ে এসে সম্মাননা জ্ঞাপন করা হয়, তেমন এইটারও ব্র্যান্ডিং এর জন্য একটা শুট দরকার হয়। যে ব্র্যান্ডিংটা মানে শুটটা করে আমরা এই ব্র্যান্ডটাকে ব্র্যান্ডিং করতে পারি। তো এটা হচ্ছে আজকে রিপ্রেজেন্টেটিভদের শুট, যেটা মানে জুনিয়র মোস্ট ক্যাটাগরি, এরপরে সিনিয়রদেরটা হবে এবং শেষে কাউন্সিলদেরটা হবে, যেটা সিনিয়র মোস্ট ক্যাটাগরি। সিজন 7 এর এবারে দুটো জিনিস অ্যাডিশন করার, মানে আগে যে কটা জিনিস হয়েছে তার মধ্যে দুটো জিনিস অ্যাডিশন হওয়ার কথা চলছে। একটা হচ্ছে প্রপার ডিআরএস, যেটা আমরা ক্রিকেটে দেখে থাকি, প্রপার ভিজুয়ালস, যেটা দিয়ে লেগ বিফোর বা রান আউট চেক করা যাবে। এটা একটা নিয়ে আসার চেষ্টা করছে, সেটা সবটাই আমাদের টেকনিক্যাল হেড এবং এলিট সিনিয়র 2 মিস্টার সৌমেন মণ্ডল তিনি দেখছেন, এবং সেইটা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে। এবং এবারে নকআউটটা লাইটসে করার একটা পরিকল্পনা রয়েছে। এই দুটো চমক এবার নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ডিক্লেয়ার্ড জোন কসবা, তবে দেয়ার আর চয়েসেস অফ গ্রাউন্ডস। আমরা বিভিন্ন জায়গায় মাঠের সাথে কথা বলছি, মাঠ কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে, কাউন্সিল কথা বলছে। তারপরে এবারে যারা সিনিয়র্স যারা রয়েছে বা জুনিয়র যাদেরকে অ্যাড অন করা হয়েছে, তার মধ্যে চেয়ারম্যানের ভূমিকা একটা বড় ভূমিকা, অ্যাম্বাসেডারের ভূমিকা একটা বড় ভূমিকা, তাদেরও কিছু বক্তব্য রয়েছে। চিফ হোস্ট রয়েছেন, অল দ্য 4জন গোল্ডেন ম্যাটন হোল্ডার্স, তারা যেভাবে বলবে এবং সিনিয়রদের এবং কাউন্সিলের একটা যৌথ সিদ্ধান্তে সেটা ফাইনাল হবে। সেটা আশা করি অগস্ট বা সেপ্টেম্বর নাগাদ বলা যাবে। একটা সমাজ সচেতনতার খুব একটা দায়িত্ব আমরা নিচ্ছি না, তবে হ্যাঁ, এই যে যারা শিল্প গোষ্ঠীর মানুষজন, তারা তো বিভিন্ন জায়গায় তারা ফ্রিল্যান্স হয়ে কাজ করছে, তাদের কোনো সংগঠিত মঞ্চ নেই। এটা একটা সংগঠিত মঞ্চ এবং এটা একটা ক্লাব। আজকে যদি পুলিশের ক্লাব হতে পারে, আজকে যদি আর্মির ক্লাব হতে পারে, এটা ধরে নেওয়া যেতে পারে শিল্পীদের ক্লাব। না, সেরকম কিছু নেই, তবে গত বছর থেকে আমাদের একটা ওপেনিং সেরিমনি শুরু হয়েছে। সেই ওপেনিং সেরিমনিটা এবারে একটা মানে আমরা বড় ক্রিকেট কার্নিভাল গুলোতে যেরকম ওপেনিং সেরিমনি দেখতে পাই, সেন্টার অফ দ্য গ্রাউন্ড, ছোট স্টেজ, তার উপরেই পারফর্ম হচ্ছে এবং সিসিটিভি লোক দেখতে পাচ্ছে, সেরকম একটা কিছু করার পরিকল্পনা আছে এবারে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আজকে হাউস অ্যাট 6, যেটা কিনা একটা মিক্সড জেন্ডার ক্রিকেট ইভেন্ট প্রত্যেক বছরই হয়ে থাকে, সেটার সিজন 7 এর আজকে অফিসিয়াল ফটোশুট সেশন চলছে। আর তার সাথে আমাদের যে অফিসিয়াল ইউনিফর্ম, সেটারও একটা লঞ্চ হয়েছে। তো দুটো ইভেন্ট একসাথেই অর্গানাইজ করে আজকে করা হচ্ছে। আমাদের এরপরে একটা সম্ভবত একটা অফিসিয়াল একটা প্রেস মিট হওয়ার কথা রয়েছে। সেটা একটা ক্যালেন্ডার ইভেন্ট রয়েছে। আর তাছাড়া মেইন যে ইভেন্টটা আছে সেটা আগামী বছর মানে জানুয়ারি মাসে 9 আর 10 তারিখে হওয়ার কথা। একদিন মানে ফার্স্ট ডেতে সেদিন উদ্বোধনী অনুষ্ঠান এই সমস্ত হবে, এবং সেকেন্ড ডেতে অর্থাৎ 10th জানুয়ারি যে মেইন ক্রিকেট ইভেন্টটা হয়, যেটার জন্য বেসিক্যালি পুরো ব্যাপারটা অর্গানাইজ করা হচ্ছে, সেটা হওয়ার কথা। তো সেখানে ডিফারেন্ট টিমস থাকেন, তারা নিজেদের মধ্যে খেলেন, এবং আমি যেমন মেনশন করেছি মিক্সড জেন্ডার। তো এখানের ইউনিক ব্যাপার এটাই যে ছেলে এবং মেয়ে দুজনেই সমানভাবে এখানে পার্টিসিপেট করেন এবং তারা নিজেদের মতো খেলেন, এবং খুব এনজয়েবল, খুব প্লেফুল একটা ইভেন্ট, যেটা এই বছরও গত 6 বছরের মতো এই বছরও হবে, এবার সিজন 7।